এখন কোভিড সিচুয়েশন, সবকিছুই লকডাউন, হাতে বই আছে, কি করবো খুঁজে পাচ্ছি না, কোনো পথ পাচ্ছি না, অনেক সাবজেক্ট অনেক কিছু ঠিক মতো বুঝতে পারছি না। ঠিক তখনই আমরা মেডিকেল ক্লাসে কাছে আসি এবং এখানে পড়ে বুঝতে পারি যে নিটের মতো একটা অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষা, যেখানে কম্পিটিশন প্রত্যেক বছর বেড়ে যায়, যে সঠিক টেকনিকে পড়া দরকার, যেটা আমরা স্যারেদের ক্লাস করে বুঝতে পারি। এবং স্যাররা অত্যন্ত হেল্পফুল এবং আমাদেরকে প্রত্যেকটা টপিক বুঝতে সাহায্য করেছেন। কোনো সাবজেক্টকে যে এত ভালোভাবে পড়া যায় সেটা আমি এখানে না পড়লে হয়তো অত ভালো করে বুঝতে পারতাম না। যে কোনো ডাউট হোক সমস্ত স্যাররাই খুব সাহায্য করেছেন। পঙ্কজ স্যারও আমাদের সবসময় মোটিভেশন দিয়ে গেছেন। যাই হোক, পরীক্ষায় মার্কস কম আসুক বেশি আসুক, একটা মানসিক দৃঢ়তা দরকার সবসময়, যে আমি কখনোই ভেঙে পড়বো না, যাই করি নিজের উপর বিশ্বাস রাখাটা দরকার। আর সব থেকে ভাইটাল সিচুয়েশন হয় পরীক্ষার হলে। আমি যতই পড়ে যাই না কেন, ওইখানে 3 ঘন্টা সব থেকে ভাইটাল। ওখানে যদি আমি একটু ডিস্ট্রাক্ট হয়ে যাই, পুরো পরীক্ষাটাই চলে যাবে। তাই নিজের উপর প্রচন্ড কনফিডেন্স থাকা দরকার। আর সব থেকে বড় যে জিনিসটা দরকার, সেলফ স্টাডি, যেটা খুব প্রয়োজন। স্যারেদের মতন করে পড়াবেন, সেই প্রত্যেকটা পড়াকে সুন্দরভাবে বুঝে স্যারেদের নোট ফলো করে, এবং এনসিইআরটি যে বই সেগুলোকে খুব ভালো করে পড়ে সেলফ স্টাডি করলে বোঝা যায় যে আমার কোন জায়গায় প্রবলেম বেশি, কি মানে কোন টপিকটা আমার বেশি দরকার, সেই মতো স্যারদেরকে জিজ্ঞেস করে ডাউট ক্লিয়ার করে নেওয়া। এই সমস্ত ভাবে সুযোগ সুবিধা আমরা মেডিকেল ক্লাস থেকে পেয়েছি এবং স্যারেরা সব দিক থেকে আমাদের সাহায্য করেছে। এছাড়া পরীক্ষার আগে যে লাস্ট স্টুডেন্ট টিচার ইন্টারাকশনের জন্য যে স্যারদের সঙ্গে যে ইন্টারাকশন হয়েছিল, সেখানে অনেক সমস্যা আমি স্যারদেরকে জিজ্ঞাসা করেছিলাম এবং কিভাবে পরীক্ষাটা মেথডগুলো আমি অ্যাপ্লাই করতে পারি সেই বিষয়ে অনেক আমাদের ক্লারিটি তৈরি করে দিয়েছিলেন স্যাররা। এছাড়া স্যাররাই প্রথম আমাকে বলেছিলেন যে দিনের শুরুতে বা রাত্রে শুতে যাওয়ার আগে একটা ডেইলি বেসিস একটা টার্গেট ফিক্স করতে, যেটা চেষ্টা করতে হবে যে সেই দিনের মধ্যে কমপ্লিট করা। এটা আমি চেষ্টা করেছিলাম, কিন্তু শেষে কয়েকদিন করতে পারিনি। আর যেটা নিয়ে পড়তাম সেটা কন্টিনিউয়াসলি বেশিক্ষণ বসে থাকতাম না, 3 থেকে 4 ঘন্টার পরে আমি শর্ট ব্রেক নিতাম, তারপরে আবার স্টার্ট করতাম। এভাবে কন্টিনিউয়াসলি পড়লে অতটা গেন হয় না। সেইভাবে আমি টেস্ট করে দেখেছি, এবার সবার গেন সমান নয়, সেইভাবে দেখতে হবে। আর পরীক্ষার স্যার শুরুতেই স্যার পরীক্ষার আগের দিন স্যারদের প্রণাম দিনে স্যার অনেকেই মোটিভেট করেছেন আমাকে, সেই জন্য আমি অনেক কৃতজ্ঞ স্যারের কাছে।